তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো যেদিনকে আমি বাড়ি এসেছি সেই দিনকে দেখো এখানে আমার মা একটা দুধের বাটি পাঠিয়ে দিয়েছে। বাটিটা কিন্তু প্রচুর ওয়েট, প্রচুর ভারী। তো কেমন লাগছে বলবে, মানে আমার মেয়ে আর কি দুধ জাল বলো গরম জল করার জন্য এটা আর কি মা আমাকে দিয়েছে। কেমন লাগলো বলবে। আমার তো দারুণ লেগেছে, কেন খুব সুন্দর দেখতো বাটিটা। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখানে দেখো মাম্মাকে নিয়ে সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 7:30। আজকে হচ্ছে বুধবার, আর আজ থেকে রোজে তোমরা ভিডিও পাবে রেগুলার। তো চলো এখন মাম্মাকে খাইয়ে দিই, তারপরে আবার কন্টিনিউ করছি। টাটা টাটা টাটা। মাম্মা, তুমি উঠে পড়েছো? তুমি ছাদে ঘুরতে গেছিলে? হ্যাঁ, চলো এবার সব খুলতে হবে, তারপর ছাদে গিয়ে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ গো, রোদ বেরিয়ে গেছে তো। চলো। তো এখন আমার মেয়ে খেলছে। ওকে ওই তুই আমাকে কথা বলতে দিবি না? হ্যাঁ, চেল্লাচ্ছিস বাবা, কি তোর এত সাউন্ড হয়ে গেছে? ও খেলা করছে। তুই আর কত জোর চেল্লাবি? তারপরে দেখো বিকেলবেলা কাকিমার কাছে এখন এসে আমার মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। ওরা এখানে কাজ করছিল আর ও কাকিমার কাছে যাবে বলে আমার কোল থেকে সে লাফিয়ে উঠে বসে, তারপর কাকিমার কাছে গিয়ে খেলা করছে। আর এখানে দেখো কাকা আছে, কাকিমা আছে। ওরা এখানে ভ্যাকসেটিংয়ে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি এখানে সব ভ্যাকসেটিংয়ের কাজ করে। অনেকেই হয়তো চিনবে ভ্যাকসেটিংয়ের, মানে সব পাথরের আর কি কাজ হয়। তো তারপরে ওকে দেখো মানে কি বলবো, আমার কোলে ছটপট করে করে কাকিমার কাছে গিয়ে চুপ করে বসে আছে। এদিকে আমার মেয়েকে চান করানো হয়ে গেছে। তো এবার যাবো ঘরে, ওকে একটুখানি গায়ে রোদটা খাইয়ে। তারপরে ওর ঘুম এসে গেছে, ঘুম পাইয়ে দিয়ে তারপরে আমি চান করব, কেন 11:30 মানে বাজতে যাচ্ছে। আর আমাদের এখানে একটু কীর্তন হচ্ছে, আওয়াজ পাবে। তো চলো এখন চান ফান আমি করে নিই, ওকে ঘুম পাইয়ে তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। কি রে, এটা পেখম নাকি? পেখম, আমার সোনা পেখম। তো চান গেছে, আমাকে পাউডার ফাউডার মাকে ভূত করেছে। চুল পুন ধরে টানছে। মাম্মা ছাড় চুলটা। তো চান করে দিয়েছি, ভাবলাম ঘুমাবে, কিন্তু ঘুমালো না, উঠে পড়লো। আমি কখন চান করতে যাবো? কটা বাজে না? 12:30। এই কাকার কাছে দিয়ে আমি চান করতে যাবো। আমাকে চান করতে। তো চলো চানটা করে নিই একে দিয়ে, এখন ঘুমাবে না। আর এদিকে দেখো আমার দেওর এসছে, ওর সাথে বক বক করছে আর ও ঠিক কাকার সাথে কি কথা বলছে। তারপরে তোমার প্রচুর আওয়াজও করছিল, মানে তোমার কাকা কথা বলছে, ও চেল্লাচিল্লি করছে, মানে ও যত করছে তত বেশি চেল্লাচ্ছে। তো সেখানে তখন একটু মানে হই হই হচ্ছিলো, এই কারণে আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো মানে এটা 2-3 দিনের ভিডিও আছে, তোমরা দেখতে পাবে। এখন বিকেলবেলা, এখন বাজে 3:30। তাই ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে, হয়তো একটু ঘুমোক, কেন প্রচুর ঘুম পাচ্ছিল। এদিকে দেখতেই পাচ্ছ ও ঘুমোয়নি। কি মা, কি হয়েছে? তো বন্ধুরা তখন কথা বলতে বলতে কথাটা বলতে পারিনি, দেখতে পেলে মেয়ে কাঁদছিল। তো মেয়েকে অনেক কষ্ট করে দেখো ঘুম পাই দিয়েছি। মানে কি বলবো, সারাটা দিন তো মানে আমার যুদ্ধ করে কাটে আমার মেয়ের সাথে। মানে সারাদিন একটুকু টাইম পাই না যে তোমাদের সাথে ভিডিও, ভাবি যে কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠেই না। আমি মানে সময়ই পাচ্ছি না, এতটা আমার মেয়ে মানে পরিমাণে আমার সাথে সবসময় থাকে না। কারোর কাছে যেতে চায় না, এখানেও কারোর কাছে যেতে চায় না, সবসময় গেলে আমাকে খোঁজে। মানে কি বলবো, যাই হোক। তো এই কারণে ভিডিও করতে পারছি না। আজকে তো ভিডিও কিছুই দেখাতে পারলাম না, কালকে আবার কন্টিনিউ করে তবেই তোমাদের ভিডিও দেবো। মানে সেই 2 দিন করে ভিডিও হয়ে যাবে। আর একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার মেয়ে নাহলে উঠে পড়বে। তো এখন তো কেউ কাজ থেকে আসেনি, সবাই এখনও কাজেই আছে, এখনও কেউ বাড়ি আসেনি। তোমার দাদাভাই আসে না, এখন বাজে 6:45। তো চলো যখন আসবে শেয়ার করছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই রাত্রে নিয়ে এসেছিলো বিরিয়ানি, তো আমি খেলাম। তোমরা তো জানো আমি বেশি 1 প্লেট বিরিয়ানি খেতে পারি না, আমি ওখান থেকে হাফ আর কি খেয়েছিলাম। এখন চলে এসেছি ছাদে। মানে কি বলো, প্রচুর মানে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে। আর আমার ননদ নিয়ে এখন মেয়েটাকে ঘুরছে। আর সবসময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখলি কি তোর হ্যাঁ হ্যাঁ করতে ইচ্ছা করে? একটুখানি কারো কাছে থাকতে ইচ্ছা করে না? আমাদের ছাদে দেখো জামা প্যান্ট ভর্তি, মেয়ে সব ওখানে নিয়ে ঘুরছে। আর মাঠটা দেখো কত সুন্দর লাগছে। তো
তো চলো। তো এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, ঠিক আছে। আর এখানে দেখো চলে এসেছি আমার বড় মাদের বাড়িতে। তো ওদের এই ঘরগুলো ফিনিশ হয়ে গেছে, ওইটাই তোমাদের দেখাছিলাম। বেশ ভালো লাগছে, সবই কিন্তু পট্টি করেছে। আর তলায় দেখতে পাচ্ছ টাইলস বসেছে। তো মানে দুটো ঘরেরই একই সেম সেম, ওদের দুটো ঘর আর কি ফিনিশ হলো। আমার সব থেকে না মানে ঠাকুর ঘরটা বেশি ভালো লাগে। তোমরা দেখবে ঠাকুর ঘরটা আলাদাভাবে সেপারেটভাবে করলে না খুব সুন্দর দেখতে লাগে। বেশ সব জায়গায় একটা মানে একটা ঘরেই সব ঠাকুর থাকবে। তো দেখো এই একটা ঘর এটা অনেক দিন আগে হয়েছে, আর যেটা আগে দেখালাম সেটাই হাল ফিলে ফিনিশ হয়েছে। তো এই ঘরটাও তোমাদের একটু ঘুরে দেখালাম। আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর, মানে কি বলবো, ভালো লাগছে না। মানে এরকম একটা আলাদা পার্সোনাল ঠাকুর ঘর থাকলেই না আমার বেশ ভালো লাগে। মানে চারোদিকে না করে এই একটা জায়গাতেই বেশ থাকলে আমার সুন্দর দেখতে লাগে। তো এদিকে মাম্মাকে নিয়ে চলে এসেছি ছাদে। কেন জানো, কেন মাম্মাকে করাবো এক্ষুনি চান। তো ওর সাথে আমি একটু বকবক করছিলাম। আর রোদ্দুরটা বেশ চড়া ছিল, ওকে একবারে তেল মাখে কিছুক্ষণ রোদ্দুরে রাখবো, রেখে তারপরে ছাদেই আমি ওকে চান করাই। কারণ আমাদের ছাদে ছাড়া না তলাতে এক ফোঁটা রোদ নেই। আর এখানে তেলটা পুরো বসে গেছে, ওই জন্য একটু রোদে রেখেছি যাতে গলে যায়। গলে গেলে তারপরে আমার মেয়েকে আর কি তেলটা মাখাবো, তারপর চান করাবো। আমার ছোট পাখি এখন ঘুমোচ্ছিল, এই উঠেছে। এখনও তেলটা গলেনি বলে তেলটা মাখাতে পারছি না, তেলটা গললে তবে মাখাতে পারবো। চান করাবো 11:30 বাজে, আবার কলে জল এলে আমি চান করবো। কি রোদটা জোর লাগছে বলো। দেখো এদের দুজনের পপ্প দেখো, এখন রাত্রির বাজে 10:30, আর এ উঠে পড়েছে আজকে, এখন ওর পাপার সাথে খেলতে ব্যস্ত। ওই তুই ঘুমোবি না, তুই ঘুমোবি না, আবার হেঁচকে তুলছিস? হ্যাঁ, তোরা যে চোখে ঘুমটা কোথায় গেল? শুলি তো 5:30, উঠে পড়লো আবার 9টা 9:30 সময়। এবার 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 ঘুম পেয়ে গেছে, আর থাকবে না। শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম তারপরের দিনকে ভিডিওটা স্টার্ট করতে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমার এদিকে মানে যা যা কাজ মোটামুটি হয়ে গেছে। মেয়েকে সামনে সামনে, মেয়ে এখন ঘুমাচ্ছে। তো এই সব আমি ঘর তো ঝাঁট দিলাম, তারপর যা কিছু ছিল ওগুলো রোদে দিয়ে এলাম। আজকে রোদটাও সেরকম জোর নিয়ে দিয়েছি, ম্যাড় করছে, জানি না কী হবে। মানে এরকম মেঘলা করে থাকলে শীতকালে আমার একদম ভালো লাগে না, কিন্তু রোদ করলে না আমার মনটা যেন পরিষ্কার থাকে। মানে রোদের ওপরে আমার মনটা নির্ভর করে। তো যাই হোক, তো দেখা যাক কী হয় বেলায়। আর এদিকে আমি বললাম না সব গুছানো হয়ে গেছে। আর কালকে আমার মায়ের আসার কথা ছিল, মানে কালকে বৃহস্পতিবারে। তো আমার মা কালকে আসেনি, আজকে আমার মা আসবে, আজকে শুক্রবার। তো ওদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, দেখো ও ঘুমাচ্ছে। আর আমি সকালবেলায় বিছানা গুছিয়ে নিয়েছি, আর ওখানে পুতুলটা থাকে। মানে আমার ঘর এখন পুরো জাম, ঠিক আছে। আর কালকে তোমাদের দাদাভাই রিং লাইটটা মানে সেট করলো আর কি, মানে এখানে ছিল কালকে আর কি সেট করলো। তো গাড়ির হয়তো আওয়াজ পেলে আমার শ্বশুর শাশুড়িরা আর কি কাজে গেল। তোমাদের দাদাভাই চলে গেছে, আমার দেওরও কলেজ চলে গেছে, সবাই চলে গেছে, বাড়িতে আর কেউ নেই, আমি আর ঠাম্মা আছি। আর এই দেখো ফাইনালি আমার রিং লাইটটা, দেখো দেখতে পেয়েছো, এই হচ্ছে রিং লাইট। মানে আমার এইটুকুনি ঘরের মধ্যে মানে কত কী আছে যে আমি নিজেও জানি না। তো যাই হোক, এই রিং লাইটটা এখন এখানে রাখবো না, এটা আমার শাশুড়ির ঘরে ঢুকে দেবো। কেন আমার ঘরে রাখলে এখন হবে না, যখন ভিডিও করবো তখন এই রিং লাইটটা লাগবে। কেন দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়েছে, এমনিতে আমার ঘরটা ছোটো, ঠিক আছে। আবার তার উপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে পাখাটা আছে, এইখানে একটা ওয়ার্ডরোব ঢুকবে আমার মেয়ের রবিবার দিনকে। কেন ওর একটা আলমারি লাগবে ওর জামা প্যান্ট রাখার জন্য, তাহলে মানে পুরো ঘরটা তাহলে আরও জাম হয়ে যাবে, বুঝতে পেরেছো। তার উপরে এখন শীতকাল, এইটা রাখতে হয়েছে কেন, এইটা এখন মানে মেজে পাতি আর কি গরম রাখার জন্য। মানে সন্ধ্যাবেলার পর পেতে দিই, সারা রাত পাতে থাকে, সকালবেলা তুলি। তাহলে বুঝতে পারছো এইটুকুনি ঘরের মধ্যে যদি এত কিছু থাকে। আর এই শীতের মানে ব্ল্যাঙ্কেট সব কিছু, এইগুলো যতক্ষণ না শীতকাল যাচ্ছে এগুলো না ঢুকলে আমার ঘরটা ফাঁকা হবে না। এইটা ঢুকে যাবে, ব্ল্যাঙ্কেটটা সরে যাবে, তখন মোটামুটি ফাঁকা থাকবে। তো যাই হোক, তো চলো এখনও জামা প্যান্টটা কাচবো। তো মেয়েটা ঘুমাচ্ছে, আর আমি তো মেয়েকে একা রেখে যাই না, যেই কারণে কেউ থাকলে তারপরেই আমি যাবো, আর নাহলে মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে আমি কাজ করব। তো চলো।
এদিকে দেখো তোমাদের এই সবে বললাম আমার মেয়ে ঘুমাচ্ছে, তো খালি ভিডিওটা আমি এখানে তোমাদের সাথে কথা বলে রেখেছি, তারপরে আমার মেয়ে তো করেছে মাম্মা মাম্মা। তো এখন হাত খাচ্ছে, ওকে এবার একটু খাইয়ে দিই, দিয়ে একটু ফাঁকে দিয়ে আসবো কাকার কাছে, তারপরে আমি জামা প্যান্টগুলো কেচে নেবো। তো চলো, আর দেরি করলে হবে না। আর আমার ঘর জানি না কবে গুছোতে পারবো, পুরো এলোমেলো, ড্রেসিং টেবিল সব গুছোতে হবে, একে একে গুছোবো, মা এলে তারপরেই পারবো করতে। চলো টাটা। মাম্মা তো বন্ধুরা, আমি এখন ছাদে বসে আছি, মানে কি করব, আমার মেয়েকে এখন ফাঁকে নিয়ে গেছে। আমার মেয়ে দেখো আমাকে তেল ফেল লাগিয়ে কি করেছে। তো যাই হোক, তো ওকে চান করাবো, তারপরে মা আজকে আসবে, মা বেরিয়ে পড়েছে। আর আমাদের ছাদে দেখো সব আমার মেয়ের জামা প্যান্ট পুরো ভর্তি, এদিকে সব ব্ল্যাঙ্কেট দিয়েছে। তো যাই হোক, ওকে চানটা করালে তবে আমি চান করতে পারবো, এখনও কলে জল আসে না, 11:30 বাজলে জল আসবে। তো ওকে একটু তেল মাখাবো, যেন ছাদে চলে এসে ঠাম্মাকে অন্য এক্ষুনি নিয়ে চলে আসবে, কেন খিদেও পেয়ে গেছে। চানটা করে খাইয়ে যদি ঘুম পাইরে দেবো। সেই সকাল কখন উঠেছে জানো, একটুকু ঘুমাচ্ছে না, কিচ্ছু নয়। তো এখন এইভাবে আমার জীবন কাটছে, যেই কারণে ভিডিও তোমাদের একটু প্রবলেম হবে দেখতে, 2 দিন 3 দিনের ভিডিও হয়ে যাচ্ছে। ভাবছি করব, কিন্তু তাহলেও পাচ্ছি না, মেয়েকে নিয়ে হয়ে উঠছে না, একদমই হচ্ছে না। যদি মা আজকে আসার পর যদি হয়তো খুবই ভালো হবে, কারণ এখানে ধরো ও যেই সবগুলো করে সেগুলো তো এখানে অনেকেই, মানে এখানকার লোক সেরকম জানে না যে ও কী করবে, কী করতে পছন্দ করছে, ওইটা পুরো আমার বাপের বাড়ি সবাই জানে, কেন ও এতদিন 5 মাস ওখানেই ছিল, হয়ে থেকে সবাই দেখেছে কি করে না করে, ওই জন্য কাউকে কিছু বলতে হতো না, সেইভাবেই সবাই ওকে ওরকম করতো। কিন্তু এখানে তো অনেকে জানে না, সেগুলো বলে দিতে হচ্ছে, করতে হচ্ছে, আর বেশিরভাগটা আমাকে সামলাতে হচ্ছে, যেই কারণে আমি ভিডিও করে উঠতে পারছি না তোমাদের সামনে, ঠিক আছে। তোমরা তো নাহলে ওখানে দেখেছো তোমাদের কত ভিডিও দিয়েছি, কিন্তু এখানে সেরকম পাচ্ছি না। আর সত্যি কথা বলতে ক্যামেরা ধরার মতন আমার এখানে কেউ নেই। এবার জানি রিং লাইটটা কিনেছি, তোমরা বলতে পারো যে ওখানে রেখেও করা যাবে, সেটা নয়, সে করা যাবে, কিন্তু সেই সময়টাও নেই যে ফোনটা রেখে ভিডিও ক্যাপচার করব, কি ভিডিও নেবো তোমাদের সাথে শেয়ার করব। রবিবারটা করে চেষ্টা করব কিছু ভিডিও ক্যাপচার করে রাখা, যাতে তোমরা দেখতে পাও। কারণ রবিবারটা ওর বাবা বাড়িতে থাকে, ওর বাবা থাকলে অনেকটা হেল্প হয়, কেন তোমাদের দাদাভাই থাকলে না, ও ক্যামেরাটা পুরো ওই ধরে, ওই সব কিছু ওকে বলতে হয় না, ঠিক করে ফেলে। তো এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়ার। আর দেখতে দেখো আমাদের তাঁত পুজো চলে এলো, মানে ঘুড়ি ওড়ান, যেটাকে আমরা এখানে তাঁত পুজো বলি। তো বিশ্বকর্মা ঠাকুরও দেখতে যাই, দেখা যাক। আর বছর তো মেয়ে পেটে ছিল, যেতে পারিনি, এবছর যেতে পারবো কি জানি না, যা ঠান্ডা পড়ছে, ইচ্ছা তো আছে যাওয়ার, কিন্তু দেখা যাক, যদি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাঠটা আমাদের এত ঘুড়ি ওড়ানো হয়, মানে লোকে কিলবিল করে, তোমাদের সেই ভিডিও তোমরা পাবে, সেগুলো তো অবশ্যই করব না। হয়তো মাঠে যেতে পারবো না, কিন্তু ছাদ থেকে যতটা পারবো তোমাদের শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আছে, ও ভিডিও করে আনবে, তো দেখা যাক। তো চলো, তোমার দাদাভাই ফোন করেছে, একটু পরে কথা বলছি। যখন পারবি চলে আসবি, তোর বাবার কাছে গিয়েও কালকে চেল্লাচ্ছি জানিস। আর না, মেন কথা কি, ওর ঘুম পেয়ে গেছে, দিয়ে দিয়েছে, তারপরে ঘুমে পড়েছে। চিনতে পারছো না, চিনতে পারছো না, একটা করে মিষ্টি খেতেই হবে, ঠাম্মা নিয়ে এসেছে। সময় নিয়ে আসবে, এসে ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে যাবে। গাড়ি চালো, দিদুন মেস দিদুন ঝগড়া করে যার সাথে, টাটা টাটা, আবার পরে আসবো, পরে আসবো। কি বলছে? বাড়ি যাবে?
যাবে, তুই বাড়ি যাবে? তো ওদিকে দেখতে পেলে আমার দিদিরা সবাই এসেছিল, মানে আমার জেঠিমারা কেউ থাকতে পারে না, ওরা এদিকে এসেছিলো বলে ওরা সবাই দেখা করে গেল। আর এখানে দেখো আমি প্রোডাক্টগুলো সব পারফেল থেকে অর্ডার করেছিলাম, সেইগুলোই চলে এসেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ এগুলো ফেস মাস্ক, তো এগুলো পরে আমি ইউজ করব, এখন পর্যন্ত দিইনি আমি। তারপরেই দেখো এখানে চলে এসেছে আমার মেয়ের ওয়ার্ডরোব। আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি আজকেই এসছে, আজকে হচ্ছে কিন্তু শনিবার। তো আজকে এসছে ওয়ার্ডরোবটা, তো কেমন লাগছে বলবে। আমি তো মানে আমার শ্বশুরকে 3টে দোকানে ঘুরিয়েছি, তারপরে এইটা আমার ফাইনালি পছন্দ হয়েছে। মানে যা দেখা ছিল সব কাঠের ওপর, আমার কাঠের ওপরে না আমার একদম ভালো লাগে না, মানে ডিজাইনটা আর কি কাঠের, ওই কারণে। তো আমি ওই জন্য বললাম লাস্টে আমাকে ছাপার মধ্যে নাহলে এক কালারের মধ্যে দেখাও, তো তারপরে এইটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক কেমন লাগছে বলবে। মুখটা একদম কালো, আর এদিকে দেখতে পাচ্ছি সাদার ওপরে মানে ফুলের আর কি ডিজাইন আছে, ওপরটাও আছে সাইডেও আছে। তো আমার এটা মেয়ের ওয়ার্ডরোব, এটা আমার শ্বশুর দিয়েছে আমার মেয়েকে। তো দেখো কত সুন্দর লাগছে না। আগেই তো আমার ঘরটা ছোট, খুব যে বড় তা নয়, খুব মাপ নিয়ে গিয়ে বুঝে সুঝে আর কি ওয়ার্ডরোবটা কিনতে হয়েছে, না রাখার জায়গাই হচ্ছিলো না। এদিকে দেখো ড্রেসিং টেবিল আছে, এখানে ওয়াইফাইটা আমার দেওয়ার আমার ঘরেই লাগিয়েছে, ওর ঘরে না লাগে আমার ঘরেই ওয়াইফাইটা লাগিয়েছে। আবার এদিকে একটা শোকেস আলমারি আছে, এদিকে ঠাকুর আছে, এদিকে মানে পুরো ঘরটা যে আমার এইটুকুনি টাকালে আমার মেঝেটা পড়ে আছে, তাহলে আর কোথায় রাখবো। তার মধ্যে খাটের তলায় মেয়ের ঝুড়িগুলো আছে, এগুলো অবশ্যই ওয়ার্ডরোবে ঢুকে যাবে, তখন ওই খাটের তলা ওইগুলোও ফাঁকা হয়ে যাবে। আর ওই খাটের সাইডটা একটু মানে ফাঁকা আছে। তো আমার ওয়ার্ডরোবটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা বাই। আর কেন কথা বলতে পারছি না, আমার মেয়ে ঘুমাচ্ছিলো, যেই কারণে কথা বলতে পারলাম না।